নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবসে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে ছাত্রছাত্রীদের ঐতিহ্যবাহী শোভাযাত্রা। বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে ছাত্রছাত্রীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এই শোভাযাত্রা দেখতে আগরতলা শহরের রাস্তার চারিদিকেই মানুষের ব্যাপক জনঢল পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বজ্রকঠোর আহ্বানে আজ সমুদ্র হিমাচলের স্বাধীনতাকামী জনতাকে উদ্বেলিত করেছিল জীবহান স্বাধীনতা সংগ্রামী সেই প্রবল পরাক্রমী জননায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী তথা পরাক্রম দিবসের পুণ্যপ্রাতে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করে ওনার প্রেরণাদায়ক জীবনের উপর আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যদি স্মরণ করতে হয়, চিরস্মরণীয় যিনি কিংবদন্তি নেতা যদি আমরা এক কথাই বলি, তিনি হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু। এবং এইরকম একজন উজ্জ্বল এবং মহান চরিত্রের ভারতের স্বাধীন আন্দোলনে আমরা কিন্তু খুব কমই দেখতে পাই। এবং যেভাবে উনি এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছেন, যেভাবে কাজ করেছেন, সারা ভারতবর্ষে প্রতিটা ব্যক্তি, বিশেষ করে বাঙালিদের মধ্যে উনি কিন্তু একটা হৃদয়ের স্থান নিয়ে নিয়েছেন। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন, দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ কর্তৃপক্ষ ওনাকে 11 বার কারারুদ্ধ করেছিলেন, কিন্তু ওনাকে কোথাও আটকে রাখতে পারেননি। আমরা সবাই জানি এইরকম একজন বীর পুরুষ
আমরা ছোটবেলার থেকে উনার যে বীর গাথা আমরা শুনে আসছি, বারবার উনার সম্পর্কে জানতে আমাদের ইচ্ছা হয়। এখানে যারা নতুন জেনারেশনের যারা ছেলে মেয়েরা আছে, আমি ওনাদেরকে বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বেশি করে আরও জানুক। এবং আমরা এই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবেই সম্ভব হবে এইরকম একজন বীর নেতা সম্পর্কে যদি আমরা বেশি করে জানি। উনার যে চির অমর উক্তি আমাদের এখনও সবাই প্রতিটা ঘরে ঘরে আমরা এখনও মনে করি এবং মনে রাখি, সেটা হচ্ছে, তোমরা আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখনও কিন্তু সেটা আমরা বারবার, এটা চিরস্মরণীয় হয়ে থাকে আমাদের মনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘোষিত হওয়ার পরে যখন দেখলো যে ব্রিটিশদের একটা দুর্বলতার জায়গা আছে, তখন উনি সোভিয়েত ইউনিয়ন, জার্মান এবং জাপানে উনি ভারত থেকে তিনি সেখানে চলে যান, সেই বিষয়ে আমাদের জানা আছে। এবং মেইন উদ্দেশ্য কী ছিল, যে এই সুযোগকে সদ্ব্যবহার করে যদি ব্রিটিশকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া যায়, ওদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি, তবে সেটা সম্ভব হবে। এবং জাপানিদের সহযোগিতায় উনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং সেখানে মূলত যারা যুদ্ধবন্দী ছিল ভারতীয়, সেই সব জায়গার মধ্যে সমস্ত সাউথ ইস্ট এশিয়া, সিঙ্গাপুর সহ সমস্ত জায়গায় যারা কর্মরত ছিলেন, তাদেরকে নিয়ে এই আজাদ হিন্দ ফৌজ উনি তৈরি করেন। বলতে গেলে ভারতের প্রথম যে সরকার, বলতে গেলে উনার নেতৃত্বে, উনার প্রধান হিসাবে এই আজাদ হিন্দ সরকার সেখানে গঠিত হয়েছিল। জাপানের আর্থিক, রাজনৈতিক এবং কূটনৈতিক এবং সামরিক যে সহযোগিতা, সেটা নিয়ে উনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের যে নেতৃত্ব, সেটা দিয়ে আমরা সবাই জানি যে ইম্ফল পর্যন্ত উনি চলে এসেছিলেন। এবং আমরা জানি কংগ্রেস কমিটি যেখানে ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করেন, সেখানে সুভাষচন্দ্র প্রথমেই বলেছিলেন যে না, ভারতের পূর্ণ স্বাধীনতা সেটা আমাদের দাবি, সেটা রাখতে হবে। এবং শেষ পর্যন্ত লাহোর যে কংগ্রেসের যে ঐতিহাসিক লাহোর অধিবেশন, সেখানে বাধ্য হয়ে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণ করতে বাধ্য হয়। কিন্তু দুঃখের বিষয়, যখন জাপানে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সহযোগিতায় ভারতে এই ব্রিটিশকে উৎখাত করার জন্য চেষ্টা করছিলেন, কিছু আমরা জানি আমাদের কিছু নেতা এবং কিছু পার্টির লোক, তাদের বলার নামটা আমি এখানে নাই নিলাম, ওনাকে বলা হয়েছে তেজর কুকুর। এই কথা আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন, আমরা দেখতাম সবসময় যে আপোষহীন একজন যোদ্ধা। উনি আজকে তরুণ, বিশেষ করে যুব সমাজ যারা আছে, তাদের কাছে একটা প্রেরণা। এবং আগামী দিন যে ওনার আদর্শ, তার জীবন কর্মধারা এবং ওনার যে দেশপ্রেম, সেটা আমাদেরকে এবং বিশেষ করে যারা যুব সমাজ আছে তাদেরকে আরও বেশি উপলব্ধি করার প্রয়োজন আছে। এবং সেটাকে অনুপ্রেরণা, ওনার যে উনি জীবনে যা করেছেন সেটা অনুপ্রেরণা দেবেন। আমরা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আমরা জানি একটা বর্ণিত স্কুল, এবং বহু কৃতি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে এবং বিদেশেও তারা একটা বিশেষ একটা জায়গায় স্থান নিয়েছে। আর এই স্কুলের সবচেয়ে বড় যে বিষয়, শৃঙ্খলা এবং খেলাধুলার থেকে আরম্ভ করে সাংস্কৃতিক চর্চা ও নানা বিষয়ে এই স্কুল ছাত্রছাত্রীদের সুনাম রয়েছে। এমন একজনের নামে এই স্কুলটি, যিনি আমাদের তরুণ যুব সমাজের কাছে একজন আদর্শ মনীষী ও পথপ্রদর্শক, তিনি দেশপ্রেমিক বীর নেতাজি সুভাষচন্দ্র বসু। এতদিন ধরে আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে উনার যে প্রাপ্য যে সম্মান, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আগের সরকারকে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন এবং উনার নেতৃত্বে আমাদের যে সরকার, বর্তমান সরকার বিজেপি গভর্নমেন্ট, ওনাকে প্রাপ্য সম্মান সেটা দিয়েছে। আমরা সবাই জানি যে দ্য গ্র্যান্ড ক্যানোপি এট দ্য ইন্ডিয়ান গেট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল ইন সেপ্টেম্বর 2022 সেটা মোদিজি ইনোগ্রেট করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজড মেমোরিয়াল ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে, সেখানেও ভার্চুয়ালি উনি সেটার উদ্বোধন করেছিলেন। আমরা ইন 2021 যে প্রাপ্য সম্মান ওনাকে দেওয়ার দরকার, 2021-এ
আজকের যে উনার জন্মদিন সেটাকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন যে সরকার উনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পরাক্রম দিবস। সবাইকে আজকের এই পরাক্রম দিবসে